এবার দেখো আমরা দেখব হচ্ছে পজিশন অফ নাউন ইন এ সেন্টেন্স। একটা বাক্যের মধ্যে সাধারণত নাউন কোথায় কোথায় বসতে পারে আমরা একটু দেখবো এটা। এইটা যে আমি আজকে যে বিষয়টা বলছি পজিশন অফ নাউন, এটা আমাদের সাধারণত এডমিশন যারা পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য সো মাচ ইম্পর্টেন্ট। এবং শুধু পরীক্ষার্থী যারা এডমিশন তারাই না, যারা আমরা জব প্রার্থী রয়েছি আমাদের সবার জন্য আজকের ক্লাসটা অবশ্যই অনেক হেল্পফুল হবে। সো দেখো যে একটা নাউন একটা সেন্টেন্সে আমাদের কোথায় কোথায় বসতে পারে। ফার্স্ট অফ অল আমাদের একটা সেন্টেন্সের একটা নাউন আমাদের সাবজেক্ট হিসেবে বসতে পারে। তাহলে আমাদের সাবজেক্ট হিসেবে নাউন হয়। আমরা যখন দেখবো একটা সেন্টেন্সের সাবজেক্ট যদি বলা হয় ওইটা কোন পার্টস অফ স্পিচ, তোমরা বলবা কি ওইটা অবশ্যই নাউন হবে। আমরা একটা এক্সাম্পল দেখি, রানা ইজ আর স্টুডেন্ট। রানা ইজ আ স্টুডেন্ট। তোমাকে বলা হলো বড় এই বাক্যের সাবজেক্ট কোনটা? হ্যাঁ, সাবজেক্ট হচ্ছে রানা। এখন যদি বলা হয় রানা কোন পার্টস অফ স্পিচ, তোমরা কি বলবা? অবশ্যই বলবে এটা নাউন হবে, রানা নাম বোঝাচ্ছে। বাট এমন হতে পারে আমাদের এক্সাম হলে, পরীক্ষার হলে এমন হতে পারে এখানে এমন একটা সেন্টেন্স দেওয়া হয়েছে যে সেন্টেন্সের আমি অর্থ করতে পারছি না, বেরিয়ে করতে পারছি না, কঠিন একটা ওয়ার্ড দেওয়া হয়েছে। তখন তুমি দেখবা যখন বলা হবে যে ওটা কোন পার্টস অফ স্পিচ, তুমি দেখবা ওই সেন্টেন্সের ওই ওয়ার্ডটা সাবজেক্টের ভূমিকা পালন করছে কিনা। যদি ওই ওয়ার্ডটা সাবজেক্টের ভূমিকা পালন করে তাহলে আমাদের সেটা কি হবে? অবভিয়াসলি আমাদের সেটা নাউন হয়ে যাবে। এটা মাথায় রাখবা যে সাবজেক্ট মানেই নাউন। সেকেন্ড হতে পারে আমাদের অবজেক্ট হিসেবে নাউন হয়। অবজেক্ট হিসেবে আমাদের নাউন হয়। আমরা যদি আগের ওয়ার্ডটাকে সেন্টেন্সটাকে ধরি, রানা ইজ আ স্টুডেন্ট। দেখো এখানে অবজেক্ট কোনটা? এখানে আমাদের অবজেক্ট কিন্তু হচ্ছে স্টুডেন্ট। তাহলে অবশ্যই বলা হবে স্টুডেন্ট কোন পার্টস অফ স্পিচ, তাহলে অবশ্যই আমাদের স্টুডেন্টটা কি হবে? নাউন হবে। ক্লিয়ার? এটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন অবজেক্ট আমরা কিভাবে বের করব এটা বিষয় একটু পরে আসতেছি। আমি তোমাদের একটু আগে যেটা বললাম, যেমন দেখো হি কেম ফ্রম ইন। তাহলে এখানে ইনটা আমরা কেন নাউন বলবো? একটু আগে আমরা ভুল করছিলাম যে ইনটা আমরা কেন নাউন বলবো, এটা কেন প্রিপোজিশন হবে না। এখানে রুলসটা হচ্ছে আমাদের যে প্রিপোজিশনের পরে যদি কোনো ওয়ার্ড বসে তাহলে সেটা কি হয়ে যায়? তাহলে সেটা নাউন হয়ে যায়। দেখো বিষয়টা, হি কেম ফ্রম ইন, এখানে ফ্রম একটা প্রিপোজিশন, নিজে একটা প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশনের পরে এখানে যে ওয়ার্ডই বসুক না কেন, প্রিপোজিশনের পরে এখানে যে ওয়ার্ডই বসুক না কেন তারপরে ফুল স্টপ থাকে, তাহলে এই ওয়ার্ডটা সারা জীবনের জন্য কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। এই জন্য এখানে প্রিপোজিশন হয়নি, এটা আমাদের এখানে নাউন হয়ে গেছে। আমাদের আরেকটা সূত্র আছে দেখো, যে আমাদের সেন্টেন্সের কোথায় কোথায় নাউন বসতে পারে। আমাদের আর এর জায়গায় নাউন বসতে পারে। যেমন দেখো যে আমাদের কমপ্লিমেন্ট হিসেবে, কিন্তু নাউন বসতে পারে। এখন কমপ্লিমেন্ট কোনটা তোমরা অবশ্যই ভালো করে জানো কোনটা কমপ্লিমেন্ট হয়। এটা অবজেক্ট থেকে একটু ডিফারেন্ট হয়, বাট অবজেক্টের মতোই আর কি। যেমন দেখো রানা ইজ এ ডক্টর। রানা ইজ এ ডক্টর। এই যে ডক্টর কিন্তু আমাদের কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট আমি একটু বলি, যখন সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি হবে, একই জিনিসকে বোঝাবে, একটাকেই বোঝাবে। দেখো রানা ইজ ডক্টর, এখানে রানা যে ব্যক্তি, ডক্টর সেই ব্যক্তি, সেম ব্যক্তি, ঠিক আছে? তখন এটা কি হবে না? অবজেক্ট হবে না, তখন সেটা কি হবে? কমপ্লিমেন্ট হয়ে যাবে। সো কমপ্লিমেন্ট এবং অবজেক্টের মাঝে একটু পার্থক্য রয়েছে, ঠিক আছে? আমি হয়তো কোনো একটা নেক্সট বলবো বিষয়টা নিয়ে। তাহলে দেখো রানা ইজ এ ডক্টর, তাহলে এখানে আমাদের ডক্টরটা কি হবে? সেটা কমপ্লিমেন্ট হবে। এখন যদি বলা হয় কোন পার্টস অফ স্পিচ, তখন কি হবে? সেটা অবভিয়াসলি নাউন হয়ে যাবে। কেননা আমরা জানি যে কমপ্লিমেন্ট মানে কি, সেটা নাউন হয়ে যায়। সো এগুলো হচ্ছে আমাদের পজিশন অফ নাউন ইন এ সেন্টেন্স। একটা সেন্টেন্সের ভিতরে
কোথায় কোথায় নাউন বসতে পারে আমরা সেটা একটু দেখলাম। এখানে আমরা এখানে আরেকটা বিষয় লিখছি ফাংশন, দেখো যে ভার্ব প্লাস এল থাকে সে নাউন হয়ে যায়। আমরা যখন দেখবো কোনো একটা শব্দ শেষে এল আছে সেটা কিন্তু আমাদের নাউন হওয়ার পসিবিলিটি আছে, সেটা অ্যাডজেক্টিভ হতে পারে, নাউন হতে পারে। আপাতত এটা দেখো আমাদের ভার্বের সাথে কিন্তু এল যুক্ত হতে হবে, তখন সেটা নাউন হয়ে যাবে। আমি একটা ওয়ার্ড লিখছি, দেখো প্রপোজ। তোমরা ওয়ার্ডটার সঙ্গে সবাই মোটামুটি পরিচিত। প্রপোজ মানে কি? প্রস্তাব দেওয়া। প্রপোজ মানে হচ্ছে প্রস্তাব দেওয়া। আর আমি এখানে এল যুক্ত করে দিলাম, তারপর সেটা কি হয়ে গেল? প্রপোজাল মানে প্রস্তাব। এটা কিন্তু প্রস্তাব দেওয়া হবে, প্রস্তাব দেওয়া হবে। আর এই প্রপোজাল মানে জাস্ট প্রস্তাব, শুধু প্রস্তাব, ঠিক আছে? এখন তোমাকে বলা হলো প্রপোজাল শব্দটা কোন পার্টস অফ স্পিচ, এটা অবভিয়াসলি নাউন হবে। দেখো এই প্রপোজ এটুকু এলটা বাদ দিতে কি ভার্ব হচ্ছে এটা, তাহলে আমরা যখন দেখবো যে ভার্বের সাথে এল যুক্ত হবে তখন সেটা কি হয়ে যায়? নাউন হয়ে যায়। এটা একটু মাথায় রাখবো। যখন প্রপোজ থাকে প্রপোজাল, এটা একটু আমাদের মাথায় রাখতে হবে। এখন আমরা আরো একটু সহজ করে শিখবো। আমরা যারা এডমিশন প্রার্থী রয়েছি, আমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবো, বিশ্ববিদ্যালয়ে ভর্তি যোদ্ধা রয়েছি, সো তাদের জন্য একটু আমি সহজ করে দেব বিষয়টা। যেমন দেখো আমরা সবাই আর্টিকেল চিনি, যে আর্টিকেলের পর যদি একটা ওয়ার্ড বসে তাহলে সেটা নাউন হয়ে যায়। আমরা তো আর্টিকেল চিনি, আর্টিকেল কোনগুলো? এ, তারপর এন, দি। এটা কি দি না দা? এটা উচ্চারণটা কি দি নাকি দা? আমাকে কমেন্ট করে জানিয়ে দাও, এটা উচ্চারণটা কি হবে, দি হবে নাকি দা হবে? কমেন্ট করে জানিয়ে দাও। যদি কনফিউশন থাকে, আমার এর উপর একটা ক্লাস নেওয়া আছে মাত্র 2 মিনিটের, ক্লাসটা একটু দেখে আসো আমার চ্যানেলে গিয়ে, অবশ্যই পারবা। দেখো আর্টিকেলের পর যদি একটা ওয়ার্ড বসে তাহলে সেটা কি হয়ে যায়? নাউন হয়ে যায়। আমরা একটা এক্সাম্পল দেখি। এই রুলসগুলো অবশ্যই মাথায় রাখবা। এটাও সাধারণত একটু টেকনিক্যালি পড়তে হয়, কারণ আমরা যারা এডমিশন পরীক্ষার্থী রয়েছি আমাদেরকে অনেকগুলো পড়া স্মার্টলি পড়াশোনা করতে হয়, আমাদেরকে একটু টেকনিক অবলম্বন করতে হয়, কারণ আমাদের সময় লিমিটেড, আমাদের অত বেশি সময় থাকে না, আমাদের অল্প সময়ের মাঝখানে অনেকগুলো পড়া কাভার করতে হয়। সো তোমাদেরকে অবশ্যই কিছু টেকনিক ফলো করতে হবে। যেমন দেখো আর্টিকেলের পর যদি একটা ওয়ার্ড বসে তাহলে সেটা কি অবশ্যই নাউন হবে। হি ইজ এ স্টুডেন্ট। দেখো এই যে এ একটা আর্টিকেল, এরপরে একটা ওয়ার্ড বসছে, এটা অবশ্যই আমাদের কি হবে? নাউন হয়ে যাবে। এই বিষয়টা মাথায় রাখো। আবার যদি আমাদের এমন হয় যে আর্টিকেলের পর যদি আর্টিকেলের পর এখানে একটা ওয়ার্ডের কথা বলা হয়েছে, আর আমাদের যে আর্টিকেলের পর যদি দুইটা ওয়ার্ড বসে তখন কি হবে? তখন দেখবো যে আমরা আর্টিকেলের পর দুইটা ওয়ার্ড বসছে, তখন আমাদের একটু চেঞ্জ হবে। দেখো তখন আমাদের কি হবে? তখন আমাদের প্রথম যে ওয়ার্ডটা থাকবে আর্টিকেলের পর সেটা আমাদের অ্যাডজেক্টিভ হয়ে যাবে, আর দ্বিতীয় ওয়ার্ডটা আমাদের কি হয়ে যাবে? সেটা আমাদের নাউন হয়ে যাবে। আমরা একটু এক্সাম্পল দেখি। হি ইজ এ গুড স্টুডেন্ট। দেখো এখানে আর্টিকেলের পর একটা দুইটা ওয়ার্ড পড়ছে, তাহলে অবশ্যই আমাদের প্রথমটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে, দ্বিতীয়টা নাউন হবে। তোমরা হয়তো এখানে অনায়াসে বুঝতে পারতেছো যে গুড তো অবশ্যই একটা আমাদের অ্যাডজেক্টিভ, তোমরা হয়তো এটা এখানে বুঝতে পারতেছো। বাট পরীক্ষা হলে সেটা এমন নাও হতে পারে, এতটা ইজি সেন্টেন্স তোমাদেরকে দেবে না, অবশ্যই এটা কঠিন সেন্টেন্স তোমাদেরকে দেবে। সো সেখানে তোমরা কীভাবে সলভ করবা? সো তোমরা এটা একটু মাথায় রাখবা, দেখবা তার আগে কোনো আর্টিকেল আছে কিনা। তুমি বলা হয় যেখানে এই শব্দটা কোন পার্টস অফ স্পিচ, তার আগে দেখবা তার আগে কোনো আর্টিকেল আছে কিনা। যদি আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড থাকে তাহলে প্রথমটা হবে আমাদের অ্যাডজেক্টিভ হবে, দ্বিতীয়টা আমাদের নাউন হবে। যদি আমাদের বিষয়টা এমন হয় যে আমাদের আর্টিকেলের পর আমাদের তিনটা ওয়ার্ড থাকে, এমন হতে পারে যে আমাদের আর্টিকেলের পরে তিনটা ওয়ার্ড আছে, তখন আমাদের যে কাজটা হবে যে আমাদের হচ্ছে প্রথমটা হবে অ্যাডভার্ব, দ্বিতীয়টা হবে অ্যাডজেক্টিভ, এবং 3 নম্বরটা যেটা আমাদের হবে সেটা আমাদের নাউন হয়ে যাবে। একটা এক্সাম্পল দেখি আমরা। হি ইজ এ ভেরি গুড স্টুডেন্ট। তাহলে এখানে দেখো আর্টিকেলের পরে একটা দুইটা তিনটা ওয়ার্ড আছে। সো আমাদের প্রথমটা কি হবে? এখানে হবে অ্যাডভার্ব হবে ভেরিটা, আর গুডটা হবে অ্যাডজেক্টিভ, অ্যান্ড স্টুডেন্ট হবে নাউন।
তোমরা এটা একটু দেখবা যে আর্টিকেলের পর যদি একটা ওয়ার্ড বসে আমাদের, সেটা আমাদের নাউন হয়ে যাবে। আর যদি আমাদের আর্টিকেলের পর দুইটা ওয়ার্ড বসে, তাহলে প্রথমটা কি হবে? প্রথমটা হবে অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা হবে নাউন। আর যদি আমাদের আর্টিকেলের পর তিনটে ওয়ার্ড বসে, তাহলে আমাদের প্রথমটা হবে অ্যাডভার্ব, দ্বিতীয়টা হবে অ্যাডজেক্টিভ এবং 3 নম্বরটা হবে নাউন। সো নাউনের যে বিষয়গুলো তোমরা একটু দেখবে, এইভাবে পড়তে হবে তোমাদেরকে, কারণ আমাদের পরীক্ষায় সাধারণত এই ধরনের কোশ্চেনগুলো দিয়ে থাকে। আর নাউনের আরও কিছু ক্লাসিফিকেশন রয়েছে, তোমার প্রপার নাউন, আনকাউন্টেবল নাউন, তোমরা একটু অনায়াসে পারবে, জাস্ট এগুলোকে দেখার বিষয়। বাট আমাদের সাধারণত এরকম কোশ্চেনগুলো পরীক্ষায় দিয়ে থাকে, ঠিক আছে? সো তোমরা যারা এডমিশন পরীক্ষাতে রয়েছে বা আমরা যারা জব প্রার্থী রয়েছে, সো আমাদের জন্য ক্লাসটা অবশ্যই একটা এফেক্টিভ ক্লাস হবে, আমি আশা করছি। যদি মনে হয় যে ক্লাসটা এফেক্টিভ, তো অবশ্যই একটু তোমরা শেয়ার দাও ভিডিওটা। আর যদি আমার চ্যানেল তোমরা নতুন হয়ে থাকো, তাহলে আমি অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য।